আসসালামু আলাইকুম। আজকে নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা সমিতির আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ এবং গরু, মরিচ, বিভিন্ন কৃষকের জন্য যে গাছ এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত থাকার করেছিলেন নাগরপুর এবং দেওদুয়ারের নয়নের মণি, আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব রুবেল আবু ভাই, কিন্তু তিনি ঢাকায় অত্যন্ত জরুরি কাজে সংসদ করছেন, অনেকে বলেছেন, সেই জন্য তিনি উপস্থিত থাকতে পারেন না, সেই জন্য আপনাকে সালাম জানাইছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব রানা ভাই, উপস্থিত রয়েছেন এখানে নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাবেক জিএস ফারুক, এখানে উপস্থিত রয়েছেন যুবদলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নাজুল হক সাদিক, উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সম্মানিত সভাপতি সাবেক ভিপি আরিফুল হক বাবা, এখানে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জিয়াদ হোসেন টিপি, উপস্থিত রয়েছেন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ আমাদের কৃষি কর্মকর্তা, তিনি আজকের এই প্রধান বক্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং অন্যান্য অফিসারবৃন্দ এবং প্রধান শিক্ষক যারা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক মন্ডলী রয়েছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে নাগরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শুধু আন্তরিকভাবে আজকে যারা আপনারা কৃষক ভাইরা রয়েছেন, আজকে যারা কিষানি রয়েছেন, সর্বপ্রথম তাদেরকে, কারণ আপনারা এই দেশের প্রাণ, আপনারা এই দেশের জন্য যদি আপনারা কাজ করেন তাহলে এই দেশের উন্নয়ন হবে। আমাদের মতো লোক কিন্তু কাজ করি না, আমরা পরিকল্পনা করতে পারি কিন্তু বাস্তবায়ন করেন আপনারা। যদি আপনারা সঠিকভাবে বাস্তবায়ন না করেন তাহলে আমাদের দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাদের যাওয়া ভোটে নির্বাচিত, তিনি বলেছেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন, তিনি 5 বছরে 4 লক্ষ ফ্যামিলি কার্ড দিবেন, তিনি 5 বছরে 5 কোটি ফ্যামিলি কার্ড দিবেন। এই কাজ যদি আপনারা সর্বভাবে সহযোগিতা না করেন তাকে, তাহলে কোনো ক্রমে সম্ভব হবে না। বিএনপি আপনারা দেখেছেন যতবার দেশের ক্ষমতায় এসেছিলেন ততবারই কৃষক ভাইদের বোনদের জন্য বিএনপি কিছু করার চেষ্টা করেছে। আমাদের দেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি ক্ষমতায় ছিলেন, আপনারা আমাদের ভালো মন্ত্রী যারা কর্মী রয়েছেন আমরাও দেখেছি, তিনি খাল খনন করেছেন, আমাদের নাগরপুরে এসেছিলেন যে খাল, আমি তখন স্কুলে পড়ি, আমি কিন্তু সেখানে গিয়েছিলাম। তিনি কৃষকের জন্য, কৃষকের লাভের জন্য যাহা করা দরকার, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশ যদি কৃষক যদি উন্নয়ন হয়, কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে। যে বিশ্বাসে বাংলাদেশ রাজনীতিবাদী দল আছে। তাই আমি আপনাদেরকে বিদায় করতে চাই না। শুক্রবার আমি আপনাদের অনুরোধ করতে চাই, দেশের জন্য অনেক ষড়যন্ত্র চলছে, অনেকে এটাকে ধর্মীয় প্রতিষ্ঠানে তারা এখন মসজিদে যেয়ে কিন্তু রাজনীতি করছে। আসলে কি এটা সঠিক না? মসজিদে কিন্তু কষ্ট লেখা আছে, এখানে কোনো দুনিয়ার কথা বলা যাবে না। সেই দিক থেকে যেন আমরা সকলের সতর্ক থাকি, আপনারা সেই সকল কর্মকাণ্ড থেকে আপনাদের দূরে থাকেন। আমি আমার বক্তব্য দিয়ে করতে চাই না, কারণ অত্যন্ত সময় সংকীর্ণ। আমাদের এমপি মহোদয় আপনারা দেখেছেন, তিনি সংসদ এবং ঢাকার কোনো কাজ না থাকলে সার্বক্ষণিক আপনাদের সহযোগিতা করে, আপনাদের পাশে করে। নাগরপুরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমি তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের আপনাদের দেওয়া ভোটের মাননীয় এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা করবেন, সেই আহ্বান রেখে। এবং আজকে যারা এই গাছ বলছে, তারা
বিভিন্ন চারা নিচ্ছেন, সার নিচ্ছেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করতে চাই, অনুরোধ এই জিনিসটা যাতে আপনারা সুন্দরভাবে গাছটাকে লালন পালন করে বড় করতে পারে, প্রকল্পের এই অনুরোধ যাই হোক। সকলকে আবারও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকেই ধন্যবাদ।